আর স্বামী? স্বামী তো এই বুথে মৃত্যু ঘোষণা করে দিচ্ছে। আচ্ছা, ওনার স্বামী মৃত। ওনার স্বামী মৃত। উনিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই এই পর্যন্ত দেখা যাচ্ছে, কেননা ওনার আগে পিছে কেউ নেই। ওনার যাও একটা সন্তান ছিল, সে আমাদের দেখাবো তাকে। এরকম বয়স্ক মায়ের বয়সী একটা মহিলা এইভাবে কষ্ট পাচ্ছে বাড়িতে বসে, যার কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছে। তোরাই ভগবান। আমরা বলে ভগবান, আমরা ভগবানের কিছুই না, সবই উপরওয়ালা। দেখতে পাচ্ছেন চারদিকে জঙ্গল, চারদিকে জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই। এদিকে পায়খানা বাথরুম আছে, এদিকে রেল লাইন। আর এই একটা ভাঙা ঘরে, এই ভাঙা ঘরটায় এই ইনি থাকে, যে মানসিক ভারসাম্য হারিয়ে যে এখানে শুয়ে রয়েছে, ইনি থাকে এই ভাঙা ঘরে। খাবে কিছু, খাবে কিছু, খাবে কিছু, খাবে। এদিকে এদিকে এনে বসো, সন্তোষ আসো, এই জায়গায় বসো, এই জায়গায় বসো, এই জায়গায় বসো। কি বুঝে বলবেন তো নাকি? আমরা ভায়না স্টেশনের কাছে আছি। স্টেশনটা হয়তো আর একটু ওই দিকটায়, ওই দিকটায় আমাদের ভায়না স্টেশন। কিন্তু এইখানে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে একটি মানসিক যন্ত্রণা পেয়ে একজনা পাগল হয়ে গেছে। তার বাড়িতে আজকে পৌঁছেছি। এটা ভায়না বাজার। ভায়না বাজারটা আর একটু ওইদিকে, আমরা একটু অফ সাইডে আছি। আমরা এখন আস্তে আস্তে যে পাগল হয়ে গেছে তার মায়ের কাছে গিয়ে কিছু কথা বলবো। সে এখন কোথায় আছে সেটাই আমরা জিজ্ঞাসা করব তার কাছ থেকে। বয়স হয়ে গেছে, কিন্তু ওনার স্বামী মারা গেছে। ওনার স্বামী মারা গেছে। ওনার একমাত্র সন্তান, সে কিন্তু মানসিক যন্ত্রণা পেয়ে পাগল হয়ে গেছে। আমি তার কাছেও নিয়ে যাব এখন। মেয়ে আছে একটা। মেয়ে আছে? মেয়ে আছে। মেয়ে কোথায়? মেয়ে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তাহলে আপনার আপনার সন্তান কে কে আছে? ওই একটা মেয়ে আর ওই পাগলটা। মেয়েটার বিয়ে হয়েছে ওই যে বহননগর। গৌরনগর বিয়ে হয়েছে ওনার মেয়ে। হ্যাঁ। আর আপনার ছেলে পাগল হয়ে গেছে? ওই যে। আচ্ছা, আর ওই যে তাহলে আপনার ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। আচ্ছা, মেয়ে বড়। আর স্বামী? স্বামী তো এই বুথে মৃত্যু ঘোষণা করে দিচ্ছে। আচ্ছা, ওনার স্বামী মৃত। ওনার স্বামী মৃত। উনিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই এই পর্যন্ত দেখা যাচ্ছে, কেননা ওনার আগে পিছে কেউ নেই। ওনার যাও একটা সন্তান ছিল, সে আমাদের দেখাবো তাকে। এরকম বয়স্ক মায়ের বয়সী একটা মহিলা এইভাবে কষ্ট পাচ্ছে বাড়িতে বসে, যার কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছে। তোরাই ভগবান। আমরা বলে ভগবান, আমরা ভগবানের কিছুই না, সবই উপরওয়ালা। ওই তো উপরালা উপর হ্যাঁ। ওই খোলা আকাশ। তোরাই ভগবান। তাহলে আপনার ছেলের কাছে যাওয়া যাবে একটু? হ্যাঁ। ছেলে কাছে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। এই চুল ফুল আছে সব কাটাপাটি করে নতুন জামা কাপড় পরিয়ে দেই, ভালো হবে না? হ্যাঁ। আচ্ছা, উনি কিন্তু আমাদের অনুমতি দিয়েছে। উনি কিন্তু তার মা, আমাদের অনুমতি দিয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে এখন মেয়ের আবার আর কষ্ট হইছে। আচ্ছা, ওর আবার ই নাই, মেয়ে নাই, দুইটা ছেলে। আমরা এখন সেই ব্যক্তির কাছে যাব, সে মানসিক ভারসাম্য হারিয়ে একটি ভাঙা ঘরে, যেখানে লোক থাকতে পারে না, সেইখানে অসহায় হয়ে কিভাবে পড়ে আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো আমার সঙ্গে আসার জন্য। দেখতে পাচ্ছেন চারদিকে জঙ্গল, চারদিকে জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই। এদিকে পায়খানা বাথরুম আছে, এদিকে রেল লাইন। আর এই একটা ভাঙা ঘরে, এই ভাঙা ঘরটায় এই ইনি থাকে, যে মানসিক ভারসাম্য হারিয়ে যে এখানে শুয়ে রয়েছে, ইনি থাকে
এই ভাঙা ঘরে এখানে আমি আস্তে আস্তে তার কাছে যাওয়ার চেষ্টা করব। ও বাবা যে, ওই এই খাবে, কিছু খাবে, কিছু খাবে, কিছু খাবে, এদিকে এদিকে। এটা কি খাবে? খাবে, কিছু খাবে? আসো 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 আসো, খাবার 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 খাবার, আসো আসো। উনাকে উনি কিন্তু উনাকে নিয়ে যেতে হবে জোর জবরদস্তি। হুম, আচ্ছা সন্তোষ, সব রেডি করো, ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। এখানে ওনার অনেক দিন ধরে চান করা নেই, গায়ে পুরো মশা মাছি বসে ওনার অবস্থা খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, হুম, হ্যাঁ আমি বলবো। চলো চলো, আসো 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 আসো, খাবার, খানা 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 খানা। বসো বসো বসো। খুলে বলো তো কি ঠিক আছে ঠিক আছে, বসো বসো বলতেছি বসো 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 বসো। বুঝি বলো বসো বলো আর কি বুঝাই বলেন তো নাকি এই যে দাড়ি বড় বড় হয়ে গেছে না, এগুলো কেটে এই একটু পরিষ্কার, শরীর একটু পরিষ্কার করে দেই, দাড়ি বড় বড় হয়ে গেছে না, শরীর একটু পরিষ্কার করে দেই, নতুন একটা জামা পরিয়ে দেই। না আসো দাও জামা আছে? হ্যাঁ আছে তাহলে আচ্ছা, এই চুল দাড়িগুলো তাহলে কেটে একটু দিই। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, একটু পরিষ্কার করে দিয়ে দিক দিয়ে, তাহলে ভাই আছে তো তাহলে আর মশা মাছি কিছু বসবে না গায়ে। চুল দাড়িগুলো হ্যাঁ, কেটে দিই, বলো। মশা মাছি গুলো বসবে না। ভাই আছে তো ওই আচ্ছা এখানে বসো, মশা মাছি গুলো কিছু বসবে না, শরীরটা পরিষ্কার করে দেই। আর বসে কি আমি বসা আচ্ছা বসো বসো বসো। উনাকে কিন্তু অনেক চেষ্টা করেছিলাম বাইরে বসানোর, উনি কিন্তু বাইরে বসবে না। উনি ঘরে বসে বলছে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, এই ঘরেই আমি কাজ করব, যা করব ঘরেই। তার জন্য এই ঘরে বসেই ওনাকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি। আর ঘরটার অবস্থাটা দেখুন আপনারা, চারদিকে সব। দাড়িটা কেটে দিই, না মেশিন না দিয়ে। না না ধরতে হবে হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে। এই এই মলাটা পরিষ্কার করে দেই। সন্তোষ একটু গাড়টা ধরে নাও সেকেন্ড টাইম কত ভালো লাগবে, কত ভালো লাগবে। দেখো এখানে মশা মাছি সব বসাবসি করছে। হ্যাঁ সুন্দর সুন্দর, পুরো হিরো হয়ে যাবে। আস্তে আস্তে যত পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, ওনার নিজেকে পুরো হালকা লাগবে, খুব ভালো লাগবে। উনি বুঝতেই পারেনি যে ওনাকে এইভাবে সেটিং করা হবে। বাহ বাহ, উনি কিন্তু বিগত কতদিন ধরে চান করে না সেটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন গায়ের অবস্থা, উল্টো মারো, উল্টো মারো। উল্টো নিচে দিকে অপরিষ্কার নামিয়ে আসো। অপরিচ্ছন্ন ভাবে সে রয়েছে এই পর্যন্ত, দীর্ঘদিন ধরে এইভাবে এই অবস্থাতেই দিন কাটাচ্ছে। এই পর্যন্ত উনি ওনার এই ভাঙা ঘরটায় ছিল, এই ভাঙা ঘরটায় ছিল। দেখতে পাচ্ছেন এইখানে টিনের কোনো সাপোর্ট নেই, বৃষ্টি আসলে জল পড়ে। এই ঘরে এতদিন উনি থাকতো, ভবিষ্যতেও থাকবে এইখানে। আর উনি কিন্তু আমাদের এই গায়ে হাত দিতে বারণ করেছিল, কিন্তু আস্তে আস্তে যে সময় ওনার শরীরটা হালকা হচ্ছে, এই বড় বড় চুল ছিল সেইগুলো কাটাতে ওনার কিন্তু আস্তে আস্তে খুব ভালো লাগছে। তার জন্য চুপচাপ বসে আছে, আমরা সেই জোর জবরদস্তি করছি না। এখন ওনার খুব ভালো লাগছে। আমরা যতটা পারি ওনাকে আগের একটি রূপে আনার চেষ্টা করব। আগে যেই রকম ভাবে উনি যেই রূপে থাকতো, সবাই ওনাকে ভালোবাসতো। হয়তো এই অবস্থাতে এই পাড়া প্রতিবেশী ওনার সঙ্গে কেউ মেশে না, এক সময় হয়তো ওনার বন্ধু বান্ধব সবাই ছিল, আত্মীয় স্বজন। ওনার আজকে এই অবস্থা হওয়াতে ওনাকে কিন্তু কেউ দেখে না। এখন এই ভাঙা ঘরেই সে সবসময় পড়ে থাকে। ওনার বয়স্ক মা এখনো পর্যন্ত বাড়িতে পড়ে আছে, ওনাকেও দেখার কেউ নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে,
রান্না করে ইচ্ছাও হয় খাওয়ার, সেরকম কিন্তু ক্যাপাসিটি নেই। কে করে খাওয়াবে? মা বয়স্ক মা বাড়িতে পুরো বসে আছে কিভাবে। আর ইনি তো এই ভাঙা ঘরেই থাকতো উনি, আমরা দেখালাম এর আগে। কিরকম লাগছে এখন? ভালো লাগছে? একটু ভালো লাগছে? ভালো লাগছে? বাহ, উনি কিন্তু বলছে ওনার খুব ভালো লাগছে এখন, কেননা কি পুরো হালকা হয়ে গেছে এখন। আগে যেরকম ছিল সেরকম আর নেই, পুরো হালকা হয়ে গেছে। ওইদিকে তাকা, ওইদিকে। হ্যাঁ, উনি কিন্তু চোখটা দেখা। আচ্ছা, উনি কিন্তু বন্ধ করে আছে ভয়ে, ভাবছে আমরা কি না কি করব। যাক, ওনার খুব ভালো লাগছে, উনি নিজে মুখেই স্বীকার করলো যে আমার খুব ভালো লাগছে এখন। আচ্ছা, অল্প অল্প একটু চান করেই দেই, এমনিতে আমাদের গায়ে হাত দিতে দেয়নি। তারপর আমরা চেষ্টা করব যতটা পরিষ্কার করা যায় আমরা ততটা চেষ্টা করব। আর ইনি কিন্তু একটি জঙ্গলের ভিতরেই থাকে, দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে রেল লাইন চলে গেছে, আর এদিক দিয়ে পুরো জঙ্গল। আমরা কিন্তু বসার জন্য এই টুলটা দিয়েছিলাম, এই টুলের উপরও ভয়তে বসেনি, ভেবেছে আমরা কি না কি করব। আচ্ছা, টুলে উনি যদি নাও বসতে চায় অসুবিধা নেই, উনি যেখানে ভালো লেগেছে উনি সেখানে বসেছে। এবার আমরা আস্তে আস্তে একটু পরিষ্কার করে দেবো। গায়ে চুল রয়েছে, মুখে চুল রয়েছে, মুখে চুল। হ্যাঁ, দাদা হালকা 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 হালকা। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। মাথায় 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 মাথায়। দাড়ি 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 মুখে মুখে সাবান আর নিও না, এটা না। এই মেরে হাতের অবস্থা, গায়ে পুরো ময়লা ভর্তি। এই অবস্থাতে উনি মাটিতেই শুয়ে থাকে, এইভাবেই দিন কাটাচ্ছে এই ব্যক্তি। কতদিন ধরে যে এইভাবে উনি রয়েছে এটা আমাদের সবারই অজানা। এই হাতটা দেখি, হাতটা থাম্বেল হিসাবে একটু তাকিয়ে ইয়ে করো, ধরে ওদিকে দেখো দেখো, এদিকে ইয়ে রয়েছে। আপনাদের এলাকায় যদি এই ধরনের মানসিক ভারসাম্য হারিয়ে যদি কোনো দাদা ভাই এরকম ভাবে অসহায় হয়ে পড়ে থাকে, যাদের বাড়িতে দেখার কেউ নেই, যাদের পাশে কেউ নেই, তাদের পাশে এই মানবতার আলো গ্রুপের আমরা আছি। যেইখানেই যেই অবস্থাতে এইরকম ধরনের মানুষ দেখতে পারবেন আমাদের ফোন করবেন, আমরা অতি শীঘ্রই সেখানে পৌঁছে যাব। তোমার মা দিল ঘর থেকে এনেছি না বলে কিন্তু সবই করে। উনি কিন্তু প্রথম থেকে গায়ে হাত দিতে বারণ করছে, কিন্তু উনি চুপচাপ ছিল এতক্ষণ। এখন একটু হালকা লাগছে, হ্যাঁ, এখন উনার স্বাভাবিক খুবই হালকা লাগছে। দাও হাত দাও, আগে ওই হাতটা ঢুকাও, এই গামছার ওই হাতে নাও। হ্যাঁ, বদ্দাকে ডাক দাও। খুলতে হবে, দেখা যাচ্ছে না। ঠিক আছে।
আগের থেকে খুব ভালো লাগছে না? হ্যাঁ আগের থেকে ভালো লাগছে? ও ভালো লাগছে ওনার। প্যান্ট পরলে আর কি হবে? ভালো তো লাগবে, না প্যান্ট ভালো প্যান্ট এই প্যান্টটা পরার পরে আরো ভালো লাগবে। হ্যাঁ, হবে না, সেটাই করে। হ্যাঁ। দেখলে মোর দাও আছে। এই প্যান্টটা না পরলে মা কষ্ট পাবে। কি মা কষ্ট পাবে তো? হ্যাঁ কষ্ট পাবে। হেই, মেয়েছের বুদ্ধি রে কি কয়? না না মেয়ে ছেলে না, স্যার তুই বাদ স্যার 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 মেয়েছের বুদ্ধি রে বাদ দে। উনি কিন্তু এখন উনি কিন্তু আমাদের জোর জবরদস্তি করছে, এখন উনি প্যান্ট পরবে না বলছে। যাই হোক, খেয়েছেন কিছু খেয়েছেন? না মোর দেখে যাবো কিছু কিছু খাবে? না, কি খাবে? মোর দেখে যাবো। কোথায়? এই যে মোর আছে না, আচ্ছা, মোর দাদা হুম ফুলক বাড়ি পাশে। হ্যাঁ হ্যাঁ ফুলক বাড়ি ওইখানে। কি করবেন গিয়ে? আচ্ছা, কি করবেন? ওইখানে কি হবে? হ্যাঁ? ওইখানে কি হবে গিয়ে? কি করবো? ওইখানে কেন যাবেন, কেন দরকার দরকার আছে? আচ্ছা, তাহলে এই প্যান্টটা পরে গেলে ভালো হবে। তোমাকে এটা বুঝতে পারি। এই প্যান্টটা পরে গেলে ভালো হবে, দেখি নাও। প্যান্টটা পরে গেলে দাদা থাক, বলবে ভালো জিনিস পরে থাক, এসছে। থাক, থাক, ওই যে- দাদা বলবে ভালো ভালো। ওই যে তোমাকে তো বুঝতে পারো না, ওই যে কি। আমরা কিন্তু ঘামিয়ে গেছি খাবেন তো? ওনার সঙ্গে লড়তে লড়তে। এখন মোর এখন উনি চলে যাচ্ছে, সে আটকানোই যাচ্ছে না। দেখো খাবো। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানে আপনারা ইনাকে এর আগেও দেখেছেন কি অবস্থাতে ছিল আর এখন কি অবস্থাতে আছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা ভালো করছি লোকের না খারাপ করছি। তাহলে আগের যে অবস্থাতে ছিল উনি, তার থেকে তো বেটার এখন আছে, উনি নিজে মুখেই শুধু বলছে। আমরা প্যান্টটা পরাতে পারলাম না, হ্যাঁ, আর কিছু খাবারটা দিতে পারছি না, তো উনি খাবে না বলছে। কোথায় উনি আমাদের প্যানই পড়ছে না, প্যান পড়ছে না পিছনে যাচ্ছে? আর খাবার খেতে রাজি হচ্ছে না। তাহলে প্যান্টটা কি তোমার মায়ের কাছে দিয়ে যাব? হ্যাঁ আছে তোমার? আচ্ছা দিয়ে যাই। উনি মোটামুটি কথাবার্তা বলতে পারছে, বুঝতে পারছি, কিন্তু আমরা এই পর্যন্ত যত কাজ কথা সব করেছি বুঝতে কেউ পারছেন কিন্তু তো? কথা বলতে কথা পারেনি। বুঝছেন? কথা বুঝতে পারছেন? নামটা কি? নামটা কি? গেঞ্জি থাক, গেঞ্জি থাক। তোমার নামটা কি? নাম গেঞ্জি খুলতে হবে না, গেঞ্জি থাক। নামটা কি? নামটা নাম নাম কি? নাম কি? না, তো, হ্যাঁ? তোমার নাম কি? ওই তোমার নাম? হ্যাঁ? নাম কি তোমার? নাম নাম কি নামে ডাকে তোমার? সমর। সমর নাম অমর। তোমার? উনি কিন্তু নিজে বলতে পারলো না, মা বলে দিল। এখন ভালো লাগছে? এই চুল কাটার পরে, দাড়ি কাটার পরে ভালো লাগছে তোমার? তুমি কি খাবা কিছু? না খাই না। কি খাবা? তুমি কি কিছু খেয়েছো? খাবা? না চা, বিস্কুট, না কেক, না ভাত ভাত দিয়ে খাওয়া খাবা? দিয়ে খাও। দু একদিন খাও। এখন কি খাবা? ভাত এনে দেবো তোমার? না এখন খাবো। এখন খাবা না? উনি ভাত? কিছুই খেতে রাজি খাবার হচ্ছে না। তাহলে আজকে কি খেয়েছো দুপুরে? এরকম ধরনের ব্যক্তি যদি আপনার এলাকায় দেখে থাকেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, ফোন বা করবেন। আমাদের পেজের সঙ্গে আপনারা যুক্ত হয়ে কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনারা তাই তো? আমাদের পাশে থাকলে আমরা এরকম আরো অনেক কাজ করতে পারবো, আর অবশ্যই। সবার অনেক হ্যাঁ, সহযোগিতা করতে পারবো। তার আর জন্য সবকিছু আপনাদের আপনাদের হাতে, সহযোগিতাও অনেক দরকার। আপনারা একটু সহযোগিতা করলে আমরা সব পারবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লোকের মাঝে বিলিয়ে দেবেন এই ভিডিওটি, জানি আমরা পরবর্তী আরো এর থেকে ভালো কাজ করতে পারি। ওনার ছেলেকে এইভাবে ও দাদু স্বাভাবিক করতে পেরেছি। ওনার মা দেখি কি বলে। আসো মার কাছে আসো। মাধ্যমিক পাস করছেন সেকেন্ড ডিভিশনে। এই যে আপনার ছেলেকে যে এরকম ভাবে চুল দাড়ি কেটে একটা নতুন ড্রেস পরানো হলো, এটাতে আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে? তোরা তো ধর্মবাপ। আমরা ধর্মবাপ না, আমরা আপনাদের মতো মানুষদের একটু পাশে দাঁড়াতে চাই। তোরা কোন সরকারে? আমরা কোনো সরকারের না, আমরা আমাদেরই। হ্যাঁ আমরা আমাদের এই তিনজনই, আমাদের কোনো সরকার নেই। ট্যাক্সি হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি আমাদের এর নিজের ট্যাক্সি, আমাদের নিজেদের গাড়ি। কেউ আমাদের দেয়নি। আমরা যা করছি আমাদের নিজের থেকে করছি, আমাদের কেউ দেয়নি। এটা খুলে বলো না, কেউ বুঝতে পারছে না। ওনার বাড়িতে কিন্তু আমরা কেউ নেই। ওনার ছেলে, যাকে আমরা এই পর্যন্ত কাজ করলাম, যাকে নিয়ে, উনি হচ্ছে ওনার ছেলে। এটা ওনার ছেলে। ওনার ছেলে থাকে আর ইনি থাকে। ইনাদের দুবেলা দুমোট খাওয়ানোর জন্য একটি কাজের লোকও রাখা আছে। কাজের লোক তো সারাদিন থাকবে না। না, সারাদিন থাকবে না। আমার মেয়ে আবার ওই
কি হয়েছে কাজের লোক মোটামুটি এসে রান্না খাওয়ার না, না, একটি না। ব্যবস্থা করে চলে যায়।